যারা প্রাইভেট ট্রেনিং ডক্টরস আছে তাদের বেতন ভাতা বৃদ্ধির ব্যাপারে দাবি জানাতে, যেটা গত ২০২২ সাল থেকে চলমান। এবং গত বছর আপনারা জানেন যে গত সরকারের আমলে ডাক্তারদের একটা আন্দোলন হয় ভাতা বৃদ্ধি নিয়ে এবং শাহবাগে অবস্থান কর্মসূচি হয়। তো আমরা সেই কর্মসূচি পালন করি। পরবর্তীতে আমাদের বেতন ভাতা কিছুটা বাড়ানো হয়, যেটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। পরবর্তীতে আমাদেরকে আশ্বাস দেওয়া হয় যে এখন তোমরা আন্দোলন উঠায় নাও এবং হাসপাতালে ফিরে যাও, পরবর্তীতে তোমাদের বেতন ভাতা যৌক্তিক আকারে বাড়ানো হবে, কিন্তু সেই কথা আর রাখা হয় নাই এবং পরবর্তীতে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়। তো আমরা এখন নতুন সরকারের কাছে এই দাবিটা চাই যে আমাদের সেই প্রসেসটা কন্টিনিউ হোক এবং আমাদের বেতন ভাতা যৌক্তিক আকারে বাড়ানো হোক। আমরা সেই ডক্টর যারা কিনা এমবিবিএস এর 6 বছর পড়াশোনা এবং ইন্টার্নি সহ কমপ্লিট করে বিশেষজ্ঞ হওয়ার জন্য পড়াশোনা করতেছি। প্রতি বছর বিশেষজ্ঞ হওয়ার জন্য যতজন ডক্টর সারা বাংলাদেশে পরীক্ষা দেয় তার থেকে মাত্র 10% চান্স পায়। আমরা সেই 10% ডক্টর যারা অক্লান্ত পরিশ্রম এবং তার মেধাকে কাজে লাগিয়ে এই একটা জটিল পরীক্ষা আমরা চান্স পেয়ে থাকি। এখানে আমরা যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিংয়ে আছি তারা 5 বছর এই ট্রেনিংটা কন্টিনিউ করি। এখানে সরকার থেকে আমাদেরকে একটা সীমিত ভাতা দেওয়া হয়। আমাদের কাছে চুক্তি করে নেওয়া হয় যে আমরা বাইরে কোথাও প্র্যাকটিস করতে পারবো না, আমাদের সম্পূর্ণটা সময় হসপিটালে দিতে হবে। হসপিটালে আমাদের প্রতিদিন মর্নিং ডিউটি করতে হবে, রোস্টার বেঁধে ইভিনিং নাইট করতে হবে এবং বিভিন্ন সরকারি ছুটিতেও আমাদেরকে হসপিটালে ডিউটি করতে হয়। এতগুলো ডিউটির মাঝখানেও আমাদেরকে পড়াশোনা করতে হয় এবং থিসিস করতে হয়। এগুলো করার পর যখন আমি পাস করতে পারবো, এরপর আমরা বিশেষজ্ঞ ডক্টর হই। হসপিটালে গেলে যে ডক্টরগুলোকে দেখেন প্রথমে আপনাদেরকে রিসিভ করে, আপনাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন নেয়, চিকিৎসা দেয়, তারা আমরা যেহেতু বাইরে কোথাও প্র্যাকটিস করতে পারি না এবং সারাক্ষণ আমাদেরকে হসপিটালে থাকতে হয়, সে কারণে একটা ভাতা আমাদেরকে দেওয়া হয় যেটা অপ্রতুল। পৃথিবীর বিভিন্ন দেশেই পোস্ট গ্রাজুয়েট ট্রেনির সিস্টেমটা আছে এবং সেখানে সরকার থেকে একটা অ্যামাউন্ট দেওয়া হয় এবং সেই অ্যামাউন্টটা দেশভেদে বিভিন্ন রকম হয়। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ যদি ইন্ডিয়ার কথা বলি, সেখানে প্রদেশভেদে 70,000 রুপি থেকে 1 লাখ রুপি পর্যন্ত দেওয়া হয়। ইংল্যান্ডে এটা 4,000 থেকে 4,500 পাউন্ড করে দেওয়া হয়। বিভিন্ন দেশে এই সিস্টেমটা চালু আছে, যার ফলে এই ডক্টররা হসপিটালে তার পুরো সময়টা দিতে পারে, রিসার্চ করতে পারে এবং তাদের ফিল্ডগুলোতে ডেভেলপমেন্টটা নিয়ে আসতে পারে। কিন্তু আমাদের দেশে টোটালি এর উল্টো হয়। আমাদের নিজের টাকায় থিসিস করা লাগে, নিজের টাকায় সংসার চালানো লাগে, যাও সরকার থেকে দেয় তাও অপ্রতুল হয়, বাইরে ডিউটি করতেও পারি না, আবার দেখা যায় যে ঘরের ফাইন্যান্সকে মেনটেন করতে হলে আমাদের বাধ্য হয়ে যাওয়া লাগে। দিন শেষে আমরা ঠিকমতো না পড়াশোনা করতে পারি, না থিসিস করতে পারি, না আমরা রোগীদেরকে ঠিকমতো সময় দিতে পারি। এরই পরিপ্রেক্ষিতে দেশের যেমন সরকারি কাঠামোগুলো নষ্ট হয়ে যাচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, তেমনি রোগীগুলো বিদেশেও চলে যাচ্ছে। যদি সরকার এই জায়গাটাকে বিনিয়োগ করে, তা আশা করা যায় আমরা একটা ভালো চিকিৎসা ক্ষেত্র তৈরি করতে পারবো এবং সরকারকেও একটা ভালো চিকিৎসা সমাজ আমরা উপহার দিতে পারবো। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস।